অনেকে আমাকে বলে, দাদা আপনার ছাদ বাগানের পেয়ারা গাছটা খুব সুন্দর, ছোট এবং ঝোপালো, কিভাবে আপনি করেন? তাহলে আমি বলি, ভাই এটা কোনো ব্যাপারই নয়, আসুন দেখে নেওয়া। দেখুন এখানে একটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন। এই পেয়ারা গাছটা কিন্তু এইভাবে ডালগুলো বাঁকানো আছে, দড়ি দিয়ে বাঁধা আছে। তাহলে আপনি ভাববেন যে হয়তো এই ছাদ বাগানি পাগল হয়ে গেছে। না ভাই, আমি পাগল হইনি। এইভাবে যদি আপনারা পেয়ারা গাছের ডালগুলিকে বেঁধে রাখতে পারেন তাহলে দেখবেন প্রচুর শাখা প্রশাখা আসবে এবং গাছটা ঝোপালো হবে, সুন্দর হবে। সপ্তাহ আগে এই কাজটি করেছিলাম। চলুন আপনাদের একটু ক্লোজ ভাবে দেখা যাক, কাছে গিয়ে দেখানো যায়। এই দেখুন কত অসংখ্য ছোট্ট ছোট্ট শাখা প্রশাখা কিন্তু অলরেডি বার হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো যেখানে যেখানে পাতা ছিল সেখান থেকে কিন্তু এরকম অসংখ্য শাখা প্রশাখা বার হবে এবং আপনার গাছটা ঝোপালো হবে। তো তাহলে আসুন দেখে নেওয়া যাক এই কাজটি আমি কিভাবে করেছি, আপনারাও এইভাবে করবেন। ওয়েলকাম রূপ গ্রিন 007 ইউটিউব চ্যানেলে আপনাকে। তো বন্ধুরা, আমরা যখন ছাদে গাছ বসাই, তো যে কোনো গাছ আমরা চাই গাছটা হাইট শর্ট হবে এবং গাছটা সুন্দর একটি ঝোপালো গাছ হবে। তো এই জন্য আপনাকে একটা কাজ করতে হবে। তো ভিডিও স্ক্রিনে আপনারা যে গাছটি দেখছেন এটি হলো একটি পেয়ারা গাছ। দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো গাছ। তো আমি কি করি, আমার যে পেয়ারা গাছগুলি আছে, পেয়ারা হয়ে যাওয়ার পরে গাছগুলোকে এইভাবে গাছের ডালগুলোকে দেখুন বাঁকিয়ে আমি নিচের দিকে টান করে সুতো দিয়ে এইভাবে গাছগুলোকে বেঁধে রাখি। তো এইভাবে 15 থেকে 20 দিন ডালগুলোকে বেঁধে রাখার ফলে এই যে সমস্ত জায়গায় ডালগুলোর টান হচ্ছে, ব্যান্ড হচ্ছে, সেইখান থেকে কিন্তু এই পাতার গোড়ার থেকে নতুন শাখা প্রশাখা বার হবে। আর ডালটাকে ব্যান্ড করার পর একটা কাজ করতেই হবে। দেখুন একটিও কিন্তু পাতা নেই, পাতাগুলো কিন্তু হাত দিয়ে টেনে আপনাকে ছাড়িয়ে ফেলতে হবে। তো এইভাবে পাতাগুলোকে হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়িয়ে ফেললে যেখান থেকে পাতা ছিল সেইখান থেকে কিন্তু নতুন শাখা প্রশাখা বার হবে এবং আপনার গাছটা খুব সুন্দর ঝোপালো একটি ছোটোখাটো গাছ হবে। এটা করা অবশ্যই প্রয়োজন, তা না হলে আপনার ছাদ বাগানের গাছ অনেক বড় হয়ে যাবে। আর এটা করলে গাছে যেমন শাখা প্রশাখা, পাতা গাছে বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে এর ফুল ফলও খুব সুন্দর হয়, অনেক বেশি হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই কাজটি করার সময় ডালটাকে আপনি এমনভাবে ব্যান্ড করবেন ডালটা যেন কোনো রকমভাবে না ভেঙে যায়, অর্থাৎ বেশি টান দিয়ে বাঁধা যাবে না। আর এটা করার আগে 3 থেকে 4 দিন আগে আপনি গাছের গোড়ায় কিছু জৈব সার দিয়ে দেবেন, যেমন শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, ভার্মি কম্পোস্ট। তো এটা দেওয়ার 3 থেকে 4 দিন পরে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। আর তা না হলে এই গাছটি যেদিনকে এইভাবে ব্যান্ড করবেন সেই দিনকেও আপনারা দিতে পারেন, তবে আগে দিলে খুব ভালো হয়। 7 থেকে 10 দিন পর দেখবেন এই রকম ছোট্ট ছোট্ট প্রচুর শাখা প্রশাখা বার হচ্ছে। যেখান থেকে পাতা ছিল পাতার গোড়ার থেকে শাখা প্রশাখা বার হবে। তো এরপরেও আপডেট দেব, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন।